আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার আত্মীয় স্বজন যারা আছেন এবং আমার ক্লোজেস্ট যারা আছেন তারা সবাই কেমন আছেন? এই রমাদানের উপলক্ষে আশা করছি সবাই ভালো আছেন। সবার রোজাগুলো ভালো যাচ্ছে এবং খুব ভালোভাবে রোজা রাখতে পারছেন। এই সময়ে মুসলিম বিশ্বে বেশ নির্যাতন চলছে, বেশ হত্যাযোগ্য কর্ম চলছে। আমরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে হেফাজত করেন। বেশি বেশি আমরা দোয়া করব তাদের জন্য। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ ইয়া রব, আমাদেরকে কাফেরদের মোকাবেলায় বিজয় দান করেন। আল্লাহ তাআলার নিকট আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ। বেশি বেশি পড়ব ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অথবা আমরা এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এর সাথে আমাদের কাজকর্ম চলমান, আমাদের টুরিস্ট, স্টুডেন্ট, জব, এই কাজগুলো চলছে। আমাদের সব মিলিয়ে 4টি অফিস কাজকর্ম চলমান চলতেছে। আমার অফিসেও কাজ চলতেছে, কাজ আসতেছে। কিন্তু আমি ইদানিং বেশ কিছু বিষয়ের কারণে ভিডিও শেয়ার করতে পারছি না, তো আজকে একটু শেয়ার করলাম। তবে মুসলিমদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, এই উদ্দেশ্যে শেয়ার করা। কাজকর্ম তো চলবেই, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমাদের দিন, হুকুম, আহকাম, ইসলাম এ নিয়ে আমাদেরকে চলতে হবে। যেহেতু আমরা মুসলিম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হলো সিলেক্টেড ধর্ম, মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার নিকট আর কোনো ধর্ম, আর কোনো কে বলে যে কর্ম গ্রহণযোগ্য নয়। মরতে হবে ইসলামের উপর, বাঁচতে হবে ইসলামের উপর। এই জন্য আমরা ইসলামকে ধারণ করব। কারণ আমাদের মৃত্যুর পর আমাদেরকে রাখা হয়, কবরে যখন শায়িত করা হয় তখন রাখা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের শানে, ঠিক আছে, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবন করছি বলেই আমাদেরকে সেভাবে কবরে রাখা হয়। প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রব কি, আমা দীনুক, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। সুতরাং আমরা এই রমাদান ট্রেনিং মাস, প্রশিক্ষণের মাসে এমনভাবে নিজেদেরকে গড়ব যাতে করে আমাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক থাকে। যদিও মনোমালিন্য হয়ে যায়, আমরা একে অপরের নিকট ক্ষমা চাইব এবং কাছে গেলে যদি ঝগড়া বিবাদ বাঁধে তো দূর থেকে খোঁজ খবর নিব এবং একে অপরের নিকট এই রমাদানে আমরা মাফ চাইব। আমরা সবাই যেন সবাইকে মাফ করে দিই। কে কখন মরে যায় বলতে পারি না। সবাই বিভিন্ন রোগে, কিছু না কিছু রোগে আক্রান্ত সবাই। আমারও কিছু সমস্যা আছে, কিছু রোগ আছে। এর মধ্যে দিয়ে কাজকর্ম করে যেতে হচ্ছে। এর মধ্যে দিয়ে মুসলিম উম্মার জন্য চিন্তা করতে হবে, দিনের দাওয়াতের কাজ করতে হবে, মুসলিম উম্মাহের জন্য বেশি বেশি দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম উম্মাহ হওয়ার, উত্তম বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।